রাধে কি জয়। হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শ্লোক সংখ্যা 13 এবং 14 অধ্যয়ন করব। আমরা গত শ্লোকে আলোচনা করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ একজন যোগীর কি করণীয়, কিভাবে আসনে উপবেশন হয়ে যোগ অভ্যাস করবে সেই সম্বন্ধে বলেছিলেন। যে পবিত্র ভূমিতে সেখানে কুশ আসন বিছাবে, তার উপরে মৃগচর্ম, তার উপরে বস্ত্র আসন দিয়ে সেখানে যোগী উপবেশন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে তার আহ, বিশুদ্ধ হৃদয়, হম হম তত্ত্বই হোক, মনকে একাগ্র করবে এবং ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো স্তব্ধ, বন্ধ করবে সে। এভাবে যোগী যোগাভ্যাস করবে। আজকের শ্লোকে 13 নম্বর শ্লোকে বর্ণনা করছেন কিভাবে একজন যোগী। তো একজন যোগী প্রশ্ন হতে পারে, হে ভগবান, আপনি তো বললেন আসন করে এভাবে বসবে, তো বসার পর সেই যোগী কি করবে? বসার পর কি করবে যোগী? চোখ বন্ধ করে ঘুমাবে, না এদিক ওদিক তাকাবে, না কিছু খাওয়া দাওয়া করবে, না কি করবে? তো এই 13 এবং 14 নম্বর শ্লোকে বলছেন যে যোগী তার নিজের মনকে বশ করে আমার আশ্রয় গ্রহণ করবে। তার পূর্বে কি কি করণীয় আছে সেগুলো বলছেন। আমরা শ্লোক পড়ব। সমম কায় শিরোগ্রীবম ধারয়ানাচলম স্থিরঃ সম্প্রেক্ষ নাসিকাগ্রং স্বম দিশশ্চানবলোকয়न् प्रशान्तात्मा विगतभिर् ब्रह्मचारी व्रते स्थितः मनः संयम्य मच्चित्तो युक्तमासीत मत्परः। এখানে অনুবাদ পড়ব। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টির নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ পূর্বক প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষকে পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যান পূর্বক যোগ অভ্যাস করবে। তাহলে এখানে কিভাবে যোগ অভ্যাস করবে? হ্যাঁ, বলা হচ্ছে সম কায় শিরোগ্রীবম। সমকায়, সম মানে হচ্ছে সমান, সমান রেখায়। কায় ও শির ও গ্রীব, তিনটা কথা। কায় মানে হচ্ছে শরীর, আর শির মানে হচ্ছে মাথা, আর গ্রীব মানে হচ্ছে গলা। হ্যাঁ, মানে একদম এক সরল রেখায় থাকবে সে যোগের। এক সরল রেখায় থাকবে কেন? এক সরল রেখায় যদি না থাকে, মানে আমরা যদি দেখি যে সরল রেখা যখনই থাকবে না, কি হবে তখন আমাদের, আমার পিছনে দেখুন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জপ করছেন।
কিরকম বসেছেন? একদম স্ট্রেট, মানে স্ট্রেট একদম পুরো, পুরো সোজা হয়ে বসতে হবে। সোজা হয়ে যদি না বসা হয় তাহলে কি হবে, মানে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডটা মধ্য দিয়ে আমাদের রক্ত সঞ্চালন হচ্ছে। হ্যাঁ, ডাক্তার বাবু বুঝতে পারবেন। হ্যাঁ, যে মেরুদণ্ডের ভেতরে যে সেই যে নার্ভ আছে, মোটা নার্ভ, সেই নার্ভের মাধ্যমে সম্পূর্ণ শরীরের মধ্যে আমাদের রক্ত সঞ্চালন হচ্ছে। তো যখন সোজা থাকবে কি হবে, রক্ত চলাচল খুব সুন্দরভাবে হবে, সম্পূর্ণ বডিতে সঞ্চালন হবে। আর তার ফলে সুন্দর, কোথাও কোনো কষ্ট হবে না। কিন্তু যখনই আমাদের, হ্যাঁ, ঝুঁকে যাব, তখন কি হয়ে যাবে, সেই রক্ত চলাচলে বাধা হবে। শুধু রক্ত চলাচলে না, অন্যান্য আর যে সমস্ত ফাংশন আছে। তো কি হবে তখন, ক্লান্তি এসে যাবে, ঘুম এসে যাবে। হ্যাঁ, ক্লান্তি অনুভব হবে। তো এই জন্য মানে ঝুঁকে না গিয়ে, হ্যাঁ, তো বলছেন একদম পুরো শরীর, গর্দন, গলা আর মাথা সমান, সমান্তরাল থাকবে। তো এভাবে যোগী বসবেন। তারপর বলছেন ধারয়ন অচলম স্থির। পুরো শব্দটাই একটা লাইনে, যে সমকায় শিরোগ্রীবম ধারয়ন অচলম স্থির। স্থির হয়ে যাবে সে একদম পুরো অচল। হ্যাঁ, যোগীরা, আমরা জানি যে যোগীরা এমন ভাবে বসে, বোঝা যায় না যে মানে জীবিত আছে না মরে গেছে। একদম পুরো স্থির হয়ে যাবে। সম্প্রেক্ষ নাসিকাগ্রম স্বম, পরবর্তী শব্দ মানে স্বম মানে নিজের নাসিকা অগ্রভাগকে দেখবে, সেখানে দৃষ্টি নিক্ষেপ করবে, সমানভাবে বসবে। আর নাসিকার অগ্রভাগে তার দৃষ্টি থাকবে। দিশশ্চান অনবলোকয়ন, দিশ মানে দিশা মানে দিক, মানে এদিক ওদিক, অনবলোকয়ন মানে এদিক ওদিক তাকাবে না, শুধু তাকাবে কোথায়, নাসিকার অগ্রভাগে। আর পাশাপাশি কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখবে না। এভাবে কি হবে, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা বিগত অভি। হ্যাঁ, একদম প্রশান্ত, এই জগতের কোনো কিছু প্রভাব, প্রভাবের দ্বারা বিচলিত হবে না, একদম শান্ত প্রশান্ত। শান্ত আর প্রশান্ত, প্রশান্ত মানে বিশেষভাবে শান্ত, তাই না? প্রশান্ত, হলো প্রশান্ত আত্মা বিগত ভি। বিগত মানে হচ্ছে নির্ভয়, মানে কোনো ভয় থাকবে না তার ভেতরে। ভয় থাকলে সে যোগ করতে পারবে না, যোগী হতে পারবে না। আর প্রশান্ত না হলে যোগ, যোগ সাধনা করতে পারবে না। যদি মন যদি চঞ্চল থাকে, অস্থির থাকে, তাহলে সে যোগ করতে পারবে না। বিগত ভি ব্রহ্মচারী ব্রতে স্থিত, ব্রহ্মচর্য পালন করবে। হ্যাঁ, কোন রকম, হ্যাঁ, স্ত্রী যৌন সঙ্গের কথা মনে আসতে দেবে না। ব্রহ্মচারী ব্রতে স্থিত, মনঃ সংযম, এভাবে মনকে সংযত করে কি করবে, মচ্চিত্ত, আমাকে, মত মানে আমার, চিত্ত যুক্ত মানে তার চিত্তকে কি করবে, আমাতে সমাহিত করবে, আমার আমাতে যুক্ত করবে। আর এভাবে কি হবে, আশিত মত পড়া, আশিত মানে অবস্থান করবে, মত পড়ো মানে আমার ভাবনায়, মানে আমি, মানে ভগবানই হচ্ছেন চরম লক্ষ্য এই যোগের। যদি যোগী যদি যোগ করছে কিন্তু তার লক্ষ্য ভগবান নয়, তাহলে সেটা যোগ হলো না,
সেটা সময়ের অপচয় হবে। তো শিল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন, আমরা তাৎপর্য পড়বো এখন। তাৎপর্যে, তাৎপর্য, জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণুমূর্তিতে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য ভগবানের এই পরমাত্মা রূপের অন্বেষণ পূর্বক দর্শন। যোগ সাধনের উদ্দেশ্য হচ্ছে কি? ভগবানকে দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণুমূর্তি শ্রীকৃষ্ণেরই অংশ। ভগবান এখানে বলছেন মত, মানে আমি যে পরমাত্মা রূপে আছি, আমার চেতনায়, আমার ভাবনায় আমাকে দর্শন করবে, এটা হচ্ছে লক্ষ্য। কৃষ্ণ বলছেন আমার, কিন্তু কৃষ্ণের অংশ রূপে যে পরমাত্মা রয়েছে তার কথা বলা হচ্ছে। ভগবান বলছেন আমারই ধ্যান করবে। কেউ হয়তো বলতে পারে না, আমি কৃষ্ণের ধ্যান, আমি তো পরমাত্মার উপাসক। হ্যাঁ, পরমাত্মা রূপে ভগবান যে রয়েছেন অন্তরে, তার ধ্যান। চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে যোগ অনুশীলন করে, সে কেবল অনর্থক সময়ের অপচয় করে। তাহলে যোগের লক্ষ্য হচ্ছে কি? ভগবানকে দর্শন করা। হম। তা যদি না হয়, তার সময় নষ্ট হচ্ছে। জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগ অভ্যাসের পরম লক্ষ্য। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। ব্রহ্মচর্যের কথা আসলাম, ব্রহ্মচারী ব্রতে স্থিত। ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে যোগীকে। যদি যোগী যদি ব্রহ্মচর্য পালন না করে, তাহলে সে যোগ সাধনা করতে পারবে না। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী অবস্থান পূর্বক পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। গৃহে থাকলে সে যোগ করতে পারবে না, তাকে গৃহ ত্যাগ করে চলে যেতে হবে। কতজন আছেন সেই যোগ সাধনা করবেন? হ্যাঁ, গৃহ থেকে গৃহ ত্যাগ করে চলে যাওয়ার জন্য প্রস্তুত? এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছেন? ঠিক আছে, পরে জানাবেন। আহ, তো যে বলা হচ্ছে যে গৃহ ত্যাগ করতে হবে, তাকে একাকী অবস্থান করতে হবে নির্জন স্থানে। তারপরে বলছেন সংযত মনে সব রকমের ইন্দ্রিয় তর্পণ, বিশেষত যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয়। এই যৌন জীবনটা হচ্ছে আমাদের এই, আমরা আলোচনা করেছিলাম, এই জড়জগতের সব থেকে সর্বোচ্চ ইন্দ্রিয় সুখ ভোগের বিষয়। মহর্ষি যাজ্ঞবল্ক রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে, কর্মণা মনসা বাচা সর্বাবস্থিষু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যম প্রচক্ষতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র কায় মন ও বাক্যে পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। শরীর দিয়ে, মন দিয়ে এবং বাক্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়। যখন যৌন জীবন সম্বন্ধে কোনো ধারণাই থাকে না, বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে দৃঢ় সংযমের শিক্ষা দান করেন। এভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথে অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন পূর্বক যে সুনিয়ন্ত্রিত ভাবে কেবল নিজের স্ত্রীর সঙ্গ করেন, তাকেও ব্রহ্মচারী বলেই গণ্য করা হয়।
এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। হ্যাঁ? যদি আপনি এই গৃহে থেকে আপনার স্ত্রীর সঙ্গেই শুধু সম্বন্ধ রাখবেন, অন্য কোনো স্ত্রীর কথা, অন্য কোনো মহিলার কথা চিন্তা করবেন না, তাহলে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে সুনিয়ন্ত্রিত ভাবে, সুনিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণ পূর্বক যদি যৌন আহ কার্যে যদি যুক্ত হন, তাহলে আপনি ব্রহ্মচারী। কিন্তু এই রকম গৃহস্থ ব্রহ্মচারীকে ব্রহ্ম মানে কি বলে, যোগী সম্প্রদায় বা ধ্যানী সম্প্রদায় তারা কিন্তু গ্রহণ করবে না। ধ্যানী এবং যোগী হতে গেলে পূর্ণরূপে ব্রহ্মচর্য তারাই শুধু করতে পারবে এই যোগ, তাছাড়া তারা গ্রহণ করবে না, বলছে প্রপার বলছেন তারা। তো একটা সুবিধা দিয়ে দিয়েছে এখানে। তারপরে বলছেন তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য মানে একদম ব্রহ্মচারী, গৃহস্থ ব্রহ্মচারী, যেখানে এখানে যে বলা হচ্ছে ব্রহ্মচারী, গৃহস্থ ব্রহ্মচারী, বলছে এখানে গৃহস্থ ব্রহ্মচারী চলবে না। কারণ কোথায় গেল, তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদন করা হয়। কারণ ভক্তিযোগ এত বলবতী যে উৎকৃষ্ট ভগবত সেবায় নিয়োজিত হওয়ার ফলে যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায়। ভগবত গীতায় বলা হয়েছে 2:59 শ্লোকে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে ভগবত ভক্ত শতপ্রবৃত্ত হয়ে সংযম অবলম্বন করেন। ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। বিগত ভি, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে না পারলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধজীব তার বিকৃত স্মৃতির জন্য স্বরূপ বিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ ভাগবতমের 11 স্কন্ধের 2য় অধ্যায় 37 শ্লোকে বলা হয়েছে, ভয়ম দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈষাদপেতস্য বিপর্যয় স্মৃতি। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থ ভাবে যোগ অভ্যাস করতে পারেন। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী ভগবানকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা তথাকথিত জনপ্রিয় সমস্ত যোগের শিক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে এই শ্লোকে যে আমরা পাচ্ছি কয়েকটা বিষয় যে বর্ণনা করা হচ্ছে, যোগী কি কি তাকে করতে হবে। তাকে সমানভাবে তার শরীর, মস্তক এবং গ্রীবাকে সমান করে বসতে হবে। তার মনকে স্থির করতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। তার শুধু দৃষ্টি থাকবে নাসিকার অগ্রভাগে। নাসিকার অগ্রভাগে কেন রাখার কথা বলা হচ্ছে, না, যদি যোগী যদি চোখ খুলে থাকে তাহলে কি হবে। প্রপাত বলছেন যে যোগী কি করবে, সে অর্ধ নিমিলিত, অর্ধ মানে পুরো খোলা থাকবে না চোখ,
পুরো বন্ধ হবে না। যদি খোলা থাকে কি হবে? জগতের বিভিন্ন দৃশ্য চোখে আসবে, মন চঞ্চল হয়ে যাবে। বন্ধ রাখলে কি হবে? ঘুম এসে যাবে। তাই খোলাও রাখবে না, এদিক ওদিক তাকাবে না, আর বন্ধ করবে না। দৃষ্টি নিক্ষেপ করতে হবে। দৃষ্টি নিক্ষেপ করার কথা কেন বলা হচ্ছে? না, যদি লক্ষ্য না থাকে একটা জায়গায়, তাহলে আমার কি হবে? আমি যোগ করতে পারবো না, হয়তো ঘুমিয়ে যাব, না হলে মন চঞ্চল হয়ে যাবে। কোথায় আমি বসে থাকবো, শরীরটা আসনে বসে আছে কিন্তু মন অন্য কোথাও পিকনিক করতে যাবে। তো এই জন্য মনকে স্থির রাখার জন্য তার দৃষ্টি নিক্ষেপ করে এখানে নাসিকাগ্রম শোন বলা হচ্ছে। তো তারপরে বলছেন আহ, সমস্ত দিকে, কোনো দিকে তাকাবে না, প্রশান্ত। প্রশান্ত, প্রশান্ত কি করে হবে? যদি একজন সংসারে থাকে, সংসারের মধ্যে, সংসারটা কিসের কিসের মতো? আমরা প্রতিদিন সকালবেলা গাই, সংসার দাওয়া নললির হলো, ত্রাণায় কারুণ্যে ঘনা ঘনাত্ম। যে সংসারটা হচ্ছে কিসের মতো? দাবানল। প্রভুপাদ বলছেন এই দাবানল, দাবানল মানে, মানে বনে যে আগুন লাগে, হ্যাঁ, সেই বনের আগুনে প্রভুপাদ বলছেন যে বনে গিয়ে কেউ আগুন লাগায় না। বনে গিয়ে আগুন লাগায় না, আগুন লাগায় না। কি হয়? ওই বনে এই দুটো গাছের ঘর্ষণের ফলে, দুইটা ডালের ঘর্ষণের ফলে আগুন জ্বলে ওঠে। আর সেই আগুন একদম পুরো বনকে কিলোমিটারের পর কিলোমিটার পুরো জ্বালিয়ে দেয়, ছারখার করে দেয়। তো এই সংসারে কেউ আগুন লাগায় না। এই আগুন আপনা থেকেই জ্বলে ওঠে। ভালো আছি, দেখছি যে সবকিছু খুব সুন্দর চলছে, ছেলে মেয়ে, পরিবারের আত্মীয় স্বজনকে নিয়ে খুব সুন্দর চলছে। হঠাৎ একটা কোথা থেকে আগুন জ্বলে উঠলো, একদম পুরো, হ্যাঁ, পুরো পরিবার একদম পুরো অশান্তিতে ভরে গেল। আপনাদের অভিজ্ঞতা আছে? আছে তো নাকি নেই? আমরা অনেক পরিবারে, আপনারা একটা পরিবারে হয়তো আছেন, আপনার পরিবারের কথা, আর আমরা অনেকগুলো পরিবারে এরকম দেখছি, শুনছি। হ্যাঁ, যে কিভাবে সুন্দর চলছিল পরিবারটা, হঠাৎ কোথা থেকে আগুন জ্বলে উঠলো। আর এই আগুন এমন দাউ দাউ করে জ্বলতে থাকে, সে আর দমকল বাহিনীকে ফোন করে যে তাদের সঙ্গে আর যোগাযোগ হচ্ছে না, কি মানে অস্থির অবস্থা। হ্যাঁ। তো এই এই দাবানলকে, এই দাবানলকে প্রশান্ত করার উপায় কি? বনের, প্রভুপাদ বলছেন বনের আগুন দাবানলকে নেভানোর উপায় কি? কেউ গিয়ে যদি বালতি বালতি জল নিয়ে গিয়ে ঢালে, নেভবে সেটা? নাকি দমকল বাহিনী গিয়ে সেটা নিভাতে পারবে? সেটা পারবে না। তাহলে উপায় কি? না, যবে ওই মেঘ থেকে, এই ঘন ঘন মেঘ থেকে যখন বৃষ্টি হবে, তখন এই দাবানল নির্বাপিত হবে, তার আগে নির্বাপিত হবে না, জ্বলতে থাকবে। তো আমাদের সংসারের যে দাবানল কি করে জল নিভবে? গুরুদেবের কৃপা যখন হবে, হ্যাঁ, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী গুরুদেবের কৃপার বাড়ি যখন এই দাবানলের মধ্যে বর্ষিত হবে, তখন শান্ত হবে। যতক্ষণ পর্যন্ত গুরুদেবের আহ বাণীরূপ কৃপা, কৃপা বাণীরূপ
বৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাবানল চলতে থাকবে। তো এখানে তবে আমাদের মন কি হবে? প্রশান্ত হবে, প্রশান্ত। হ্যাঁ, তার আগে মন চঞ্চল। চঞ্চল মানে কত রকমের চিন্তা, কত রকমের ইচ্ছা, কামনা বাসনায় জর্জরিত। হ্যাঁ, আশার শেষ নেই। আশা, একটার পর একটা আশা আসতে থাকছে। হ্যাঁ, তদপি ন মুঞ্চতি আশা পিণ্ডম, আমাদের শঙ্করাচার্য বলেছেন। হ্যাঁ, আশা একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত আশা থাকে। হ্যাঁ, এখানে কথা হচ্ছে প্রশান্ত। প্রশান্ত হবে যোগী। তো কলিযুগের জন্য আমাদের সহজ উপায় দিয়েছেন। সেই যোগের মাধ্যমে আমাদের তো প্রশান্ত করতে পারবো না। তো আমাদের উপায় দিয়েছেন এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা নিষ্ঠা সহকারে, নিষ্ঠা সহকারে মনোযোগের সহিত একাগ্র মনে বসে যদি এই হরিনাম জপ করি, তাহলে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি। না হলে কি হবে? শান্তই থেকে যাবে মন। কতজন চান মনটাকে শান্ত করার জন্য? আচ্ছা, তাহলে আর যাদের অলরেডি শান্ত আছে তাদের তো কোনো প্রশ্ন নেই, তা তো দরকার নেই। এখানে কথা হচ্ছে যাদের শান্ত নেই তার কথা বলা হচ্ছে। যারা যারা শান্ত করতে চান তাদেরকে কি করতে হবে? সকালবেলা এই যে জপ করছি আমরা, এই জপ সকালবেলা যদি জপ, কালকে আমাদের এখানে মন্দিরে ক্লাস দিয়েছিলেন আহ রাধা মাধবের সামনে দেব রেবতী রমন প্রভু। রেবতী রমন প্রভু হচ্ছেন তিরুপতি মন্দিরের প্রেসিডেন্ট। এটাই শুধু ওনার পরিচয় নয়, উনি হচ্ছেন এই 1 বছর জিবিসির চেয়ারম্যান ছিলেন। উনি কালকে ক্লাস দিলেন, একজন গৃহস্থ ভক্ত বৈষ্ণব। তিনি ক্লাস দিলেন যে আমাদের দিনচর্যা, আমরা যে এই যে সারাদিন যা কিছু করছি, আমরা যেহেতু যেহেতু আহ সময়টাকে কখন কোথায় কিভাবে কাজে লাগাতে হবে সেটা করি না, তার জন্য আমরা এই অশান্তির মধ্যে ডুবে থাকি, আমরা বুঝে বুঝে উঠতে পারি না। উনি বললেন যে আমাদের সারাদিনে কয় ঘন্টা দিয়েছেন ভগবান? 24 ঘন্টা দিয়েছেন। তো উনি বললেন 24 ঘন্টাকে 3টে ভাগে ভাগ করতে হবে। হম, 3টে ভাগ, 3টে ভাগ করতে হবে। 8 8 8। তাহলে এই 8 8 ঘন্টা করে 3 রকম কাজের মধ্যে এটাকে ব্যবহার করতে হবে। যদি আমি করি তাহলে আমার জীবন সুন্দর চলবে। যদি তা না করি, তার মানে যতই আমি ম্যানেজ করার জন্য চেষ্টা করি না কেন, ব্যালেন্স করার চেষ্টা করি না কেন, সম্ভব হবে না। কিরকম? 8 ঘন্টা হচ্ছে আমাদের শরীরের জন্য, 8 ঘন্টা আমাদের শরীরের জন্য। শরীরকে 8 ঘন্টা দিতে হবে। 6 ঘন্টা ঘুম, আর 2 ঘন্টা খাওয়া দাওয়া স্নান করা। 8 ঘন্টা হচ্ছে শরীরের জন্য, শরীরের যত্ন। ঠিক আছে? যত্নের জন্য আমরা 8 ঘন্টা ব্যয় করি। 8 ঘন্টা সেবা কার্য করতে হবে। 8 ঘন্টা সেবা কার্য, আপনি কোথাও বিজনেস করছেন, চাকরি করছেন, যা করছেন অর্থ উপার্জনের জন্য, আপনি 8 ঘন্টা সেবা কার্য, আপনি 8 ঘন্টাতে 8 ঘন্টা দেবেন সে। আর 8 ঘন্টা হচ্ছে কিসের জন্য? সোল, মানে হচ্ছে আত্মার জন্য 8 ঘন্টা দিতে হবে। 8 ঘন্টা আপনার শরীরের জন্য, 8 ঘন্টা আপনার পরিবারের জন্য, 8 ঘন্টা আপনার
আত্মার জন্য। সম্ভব? যদি কেউ এভাবে যদি সময়টাকে কাজে লাগায়, তাহলে যেখানেই থাক না কেন, যে পরিস্থিতিতেই থাক না কেন, সে আনন্দে থাকবে, খুশিতে থাকবে। আর এখানকার সময় যদি ওইখানে দেয়, ওখানকার সময় কেটে এখানে না লাগায়, তার মানে গড়বড় হবে, একটা দুর্বল হয়ে যাবে। আপনি যদি শরীরের যত্ন না নেন, তাহলে শরীর আপনার অসুস্থ হয়ে পড়বে। যদি আপনি ইনকাম করার জন্য, পরিবারের জন্য সেবা কার্য যাই হোক যা করছেন, সেটা যদি না করেন, আপনার আপনার অর্থ নৈতিক যে পরিস্থিতি, সেটা দুর্বল হয়ে যাবে। আর যদি আত্মার জন্য 8 ঘন্টা না দেন, আপনার আত্মা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? আত্মা দুর্বল হলে কি হবে? আত্মা যখন দুর্বল হবে, তখন আমার এই ভক্তি টক্তি আর ভালো লাগবে না। ঠিক আছে? আত্মা কিভাবে 8 ঘন্টা দেব? আত্মাতে আমরা 8 ঘন্টা দেব। 2 ঘন্টা জব করছি, সকালবেলা মঙ্গলা আরতি করছি, হ্যাঁ, গুরু পূজা করছি, শ্রবণ, তারপরে অধ্যয়ন, শ্রবণ, কীর্তন, অধ্যয়ন, তারপরে তারপরে কি, জপ, মন্দিরের ভগবানের কি বলে, পূজা, আরতি কীর্তন করছি। তো এভাবে 8 ঘন্টা আত্মার জন্য দিতে হবে। সকাল বিকাল করে এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাকে আত্মার জন্য দিতে হবে, তাহলে আমার আত্মা স্ট্রং থাকবে। ঠিক আছে? তাই যদি না হয়, যার আত্মা দুর্বল, তার এই কথা ভালো লাগবে না, শুনতে ইচ্ছা করবে না, অধ্যয়ন করতে মন বসবে না, জব করতে ইচ্ছা করবে না। এগুলো হচ্ছে তার লক্ষণ। আমার আত্মা দুর্বল কি সবল কি করে বুঝতে পারবো? বুঝতে পারবো, আমার কি ভগবানের কথায় রুচি আছে, আমার কি গীতা ভাগবত অধ্যয়নে বা শ্রবণের প্রতি রুচি আছে। যদি রুচি আছে, তার মানে ঠিক আছে। আমি যত পুষ্টি দেব আত্মাকে, তত শক্তিশালী হবে। আর যত এর থেকে দূরে থাকবো, তত আমার আত্মা দুর্বল হবে। আমি মনে করব, ও, সকালবেলা যদি উঠি আমার শরীরটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, সারাদিন আর কিছু করতে পারবো না। বলা হয়েছে, কি বলে, শরীর ঠিক থাকলে সবকিছুই হবে। হ্যাঁ, শরীরটাকে আগে দেখতে হবে, বাকি অন্যান্য গুলো পরে। শরীরটাকে, হ্যাঁ, এই জন্য আমাকে সকালবেলা ঘুম থেকে উঠাটা, মানে মন আমাকে বুঝাবে কেন, আমার আত্মা দুর্বল আছে। ঠিক আছে? এই জন্য আত্মার জন্য আমাদের খোরাক দিতে হবে, খাবার দিতে হবে। আত্মার জন্য 8 ঘন্টা, শরীরের জন্য 8 ঘন্টা, আর পরিবারের জন্য 8। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব, কালকে যে উনি বললেন, তো এটা আমরা আমাদের ব্যবহারিক জীবনে আমরা এটা অনুশীলন করে দেখতে পারি, সত্যি সত্যি কথাটা কি ঠিক আছে না কি ঠিক নেই, তাই না? ঠিক আছে। তো আজকের শ্লোকে যা আলোচনা হলো, একজন যোগী কিভাবে যোগ সাধনা করবেন, আসন, প্রাণায়াম ইত্যাদি, বসা, তার দৃষ্টি নিক্ষেপ, এবং মুখ্য হচ্ছে যোগীর, যে ভগবান বলছেন মত, মানে আমাতে যুক্ত হবে এবং আমাতে অবস্থান করবে, মানে ভগবানকে দর্শন করব, এটাই হচ্ছে যোগীর লক্ষ্য হবে। সেই লক্ষ্য রেখে যদি যোগী যোগ সাধনা করে, তাহলে সে এই যোগ সাধনায় সফল হতে পারবে। তাছাড়া তার এই সময়ের অপচয় হবে না। তো আমরা ভক্তি যোগী অনুশীলন করছি। ভক্তি যোগীতে আরো কিছু ছাড় আছে, যেগুলো আমরা যদি
এই যে যোগের যে বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ নিয়মগুলো, সেটা যদি পালন নাও করি, ভগবত ভক্তি যদি আহ সুন্দরভাবে অনুশীলন করি, তাহলে অসুবিধা নেই, চলবে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। कृष्ण प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय, श्रीमद् भगवद गीता जत जत की जय, निताय गौर प्रेमानंदे, हरि हरि।